হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যানাদার ব্লগ ভিডিও। তো আমরা বর্তমান এমন একটা পরিস্থিতির মধ্যে চলছি যে সবাই অন্তপক্ষে একবার করে কুম্ভমেলায় যাওয়ার জন্য উৎসাহিত হয়ে উঠেছি। তো কুম্ভমেলায় বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে আমরা কিভাবে যাব? ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে না। অনলাইনে বা অফলাইনে ট্রেনের টিকিট অগ্রিম করে রাখলেও দেখা গেলো রিজার্ভেশন কামরায় যখন আমরা পৌঁছচ্ছি, এসি কামরায় গিয়ে পৌঁছচ্ছি, আমার সিটে আরও 20-25 জন এসে বসে আছে, মানে সবারই একই অবস্থা। আর অনলাইনে টিকিট সার্চ করতে গেলে তো দেখা যায় যে টিকিট নেই, সব রিগেট করে রেখে দিয়েছে। আমি এইমাত্র মোবাইলে চেক করলাম, সমস্ত টিকিটই কিন্তু অনলাইনে রিগ্রেট। আর স্পেশাল ট্রেনগুলো কিন্তু বর্তমানে প্রয়াগরাজের জন্য চলছে না। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা কিভাবে কুম্ভমেলায় যাব, যেটা 144 বছর পর মহাকুম্ভের যোগ পড়েছে, এই যোগটা তো কিন্তু আমাদের জীবনে আর কোনোদিনও আসবে না। তো সেই কারণে সবারই একবার করে অন্তপক্ষে কুম্ভমেলায় যাওয়ার জন্য মন উৎসাহিত হয়ে উঠেছে। তো এর বিকল্প রাস্তা একটা হতে পারে, আপনি আপনার নিজের সিটে বসে যেতে পারবেন, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, মানে ভিড়ের মধ্যে আপনাকে পড়তে হবে না। সেই রকম একটা রাস্তা আছে, সেটা হচ্ছে কি বাই রোড। কলকাতা ধর্মতলা থেকে প্রত্যেক দিনই কিছু সংখ্যক বাস চলছে প্রয়াগরাজ যাওয়ার জন্য। তো সেইগুলোর কনফার্ম টিকিট কিন্তু আপনি ঘরে বসেই 1 নিমিষেই কেটে ফেলতে পারেন। তো সেই পদ্ধতিটা কিন্তু একদমই ইজি। আপনার এই একটা মোবাইল থেকেই আপনি সেই টিকিটটা কেটে নিতে পারেন। হ্যাঁ, সেই টিকিটের দামও এখন তুলনামূলকভাবে আগে যেরকম ছিল 1700 টাকা, আপনার চেয়ার কার মানে সিটে বসে চেয়ার কার ছিল 1700 টাকা, আর 2200-2300 টাকা ছিল স্লিপার ক্লাসে। তো সেই ভাড়াটাও এখন একটু বেড়েছে। তো ভালো যে ট্রেনের টিকিট কনফার্ম কেটেও আপনি আপনার সিটে বসতে পারছেন না, বা জেনারেল টিকিটে কেটেও আপনি ঠিকমতো জায়গায় বসতে পারছেন না। তো মানে একটা ভিড়ের মধ্যে পরিস্থিতির মধ্যে তৈরি হয়ে আপনাকে সেভাবে ট্রাভেল করতে হচ্ছে। তার থেকে তো অন্তপক্ষে সেফ জার্নি যে আপনি আপনার সিটে অন্তপক্ষে বসে হোক বা শুয়ে হোক যেতে পারছেন। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে আমি এই মোবাইলের মাধ্যমে কিভাবে আপনি অনলাইন টিকিট বুকিং করবেন ধর্মতলা থেকে একদম প্রয়াগরাজ পর্যন্ত, সেই প্রসিডিওরটা আমি আপনাদের এই মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আপনারা আপনাদের মোবাইলটা হাতে নিয়ে নিন। এরপরে কি করবেন, আমরা সকলেই ফোনপে, গুগল পে বা পেটিএম ব্যবহার করে থাকি। তো আমি যেমন ফোনপে ব্যবহার করি, আমি সেই কারণে ফোনপে থেকেই আমি দেখাচ্ছি আপনারা কীভাবে কাজটা করবেন। তো প্রথমেই আমরা হাতে মোবাইলটা নিয়ে ফোনপেতে একটা ক্লিক করব। ফোনপেতে একটা ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে, নিচের দিকে স্ক্রল করার পর ফ্লাইট, বাস, ট্রেন, হোটেলস, এগুলো কিন্তু ট্রাভেলসের বুকিংয়ের জিনিস, ট্রাভেলসের বুকিংয়ের এগুলো দেখাচ্ছে। তো আমি যেহেতু বাসের টিকিট কাটছি, সেহেতু আমি এখানে বাসের ওখানে একটা ক্লিক করব। তো এইখানে আমাকে উপরে নাম লিখতে হবে যে আমি কোথা থেকে কোথায় যাব। তো আমি এখানে লিখছি এক্সপ্লেনেড চলে এসছে। এবার আমি ড্রপিং পয়েন্টটা কোথায়, ড্রপিং পয়েন্ট আমাদের হচ্ছে PRAYAG প্রয়াগরাজ। এখানে আমি ডান করে দিচ্ছি। এবার প্রয়াগরাজ, উত্তরপ্রদেশ। এবার আমাদের কাজ করতে হবে কি, ডেট সিলেক্ট করতে হবে। তো আমি ধরে নিচ্ছি আজকে 2 তারিখ। তো আমরা ফেব্রুয়ারির মাসের 6 তারিখ কি 7 তারিখ, আপনি আপনারা যে ডেটে যাবেন সেই মতো একটা ডেট দিয়ে নেবেন। আমি এখানে জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি, আমি 7 তারিখের একটা ডেট সিলেক্ট করলাম, ফেব্রুয়ারি মাসের 7 তারিখ। এখান থেকে আমি সার্চ করে নেব। সার্চ করার পরে দেখুন এইখানে কতগুলো বাসের নাম ও লিস্ট দেওয়া হয়েছে। তো প্রথমে আমি যেটা দেখতে পাচ্ছি, ইজি রাইড, ভলভো 9600 এসি মাল্টিপ্লেক্স স্লিপার। এটা আপনার 16 ঘন্টা 30 মিনিট লাগবে, ভাড়া হচ্ছে 4000 টাকা। আইটিনা ট্রাভেলস, এটাও মোটামুটি 16 ঘন্টার মতো দেখাচ্ছে, ভাড়া হচ্ছে, এটাও এসি মাল্টি স্লিপার কোচ বাস, 4813 টাকা। পরেরটা দেখিনি, এটাও ওই একই টাইমের, এটার ভাড়া 3938 টাকা। তো এরকম অনেক গাড়ি আছে, এখানে স্ক্রল করলে দেখা যাচ্ছে প্রচুর গাড়ি আছে। সব কটারই কিন্তু আপনার যা মানে পৌঁছানোর টাইম মোটামুটি 16 থেকে 17 ঘন্টা কিন্তু দেখাচ্ছে। এবার আমরা বাইকারে গেছিলাম, বাইকারেও কিন্তু আমাদের মোটামুটি এই টাইমটাই লেগেছিলো, 16 থেকে 17 ঘন্টা নর্মালি এই টাইমটাই লাগে। তো 2-4 দিন মানে 10 দিন আগেও এই সমস্ত গাড়ির ভাড়া কিন্তু যথেষ্টই কম ছিল, তো এখন কিন্তু একটু বেড়ে গেছে। তো আপনার যেতে যদি ইচ্ছে হয় বা যেতে যদি চান ভিড় এড়িয়ে, তো আপনাকে এখন এই ভাড়া দিয়ে যেতে হবে, কিছু করার নেই। এছাড়াও কিছু বাস আছে এই অ্যাপের মাধ্যমে, ছাড়াও এটা আছে অ্যাবি বাস মাধ্যমে।
আর একটা আছে যেটা হচ্ছে রেড বাস অ্যাপের মাধ্যমে। রেড বাসের অ্যাপের থেকে আপনি বাস সার্চ করতে পারেন, সেখানেও কিন্তু এরকম রেঞ্জের বাস পাবেন বা এর থেকে কম ভাড়ারও কিছু বাস পেয়ে যাবেন রেড বাস অ্যাপে। তো রেড বাসের যদি ভিডিও কেউ দেখতে চান তো বলবেন, আমি সেটাও করে দিচ্ছি। প্রসেস একই, রেড বাসের শুধু একটা অ্যাপ নামাতে হবে আর এইভাবেই আপনাকে খুঁজে বাসের টিকিট কাটতে হবে। তো সেই পরের জায়গায় আসি, আমি ধরে নিচ্ছি ইজি রাইড যেটা আছে, তো এটা বিকাল 5:30 ছেড়ে পরের দিন সকাল 10টায় আমরা পৌঁছাবো। ভাড়া নেবে 4000 টাকা। সিট অ্যাভেলেবিলিটি দেখছি 41খানা সিট কিন্তু এখনও এতে রয়ে গেছে, মানে সিট ফাঁকা আছে, 41টা সিট এখানে ফাঁকা আছে। এবার দেখুন আপনি কোথায় সিট নেবেন, সিট আপনি নিজে চুজ করতে পারবেন, আপনি কোন সিটে কমফোর্টেবল, তো সেই হিসাবে আপনি আপনার সিট চুজ করে নিন। খালি লোয়ারে দেখাচ্ছে 2/1 সিট, এগুলো সব যেহেতু ভাড়া একটু বেশি, এসি স্লিপার কোচ 2/1, আপনি লোয়ারেও নিতে পারেন, আপারেও নিতে পারেন। আপারে এই কর্নারের সিটটা আমি চুজ করলাম। চুজ করার পরে এখানে সিট 1 4000 টাকা নেবে, এইটা প্রসেস, এখানে প্রসেস করে নিলাম। এখানে দেখাচ্ছে এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড, এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড 7:30 বেলেপুর সাঁতরাগাছি স্লিপার। আপনি এখানে কোথার থেকে উঠতে চাইছেন, তো আমি এসপ্ল্যানেড থেকে উঠবো। আর ড্রপিং পয়েন্ট প্রয়াগরাজ, এখানে ড্রপিং পয়েন্ট দেখাচ্ছে প্রয়াগরাজ। এইবার দেখেন কলকাতা টু প্রয়াগরাজ কন্ট্যাক্ট ডিটেলস চলে এসছে। এখানে আপনাদের ইমেল নাম্বার থাকলে ইমেল নাম্বার দিতে হবে, ফোন নম্বর থাকলে ফোন নম্বর দিতে হবে। আমার যেহেতু ফোন নম্বর দেওয়াই আছে, তো এখানে আপনার নাম দিতে হবে। এখানে আপনার বয়স দিতে হবে। ইমেল অ্যাড্রেসটা চাইলে দিয়ে দিতে পারেন, আমি একটা ইমেল অ্যাড্রেস আমি দিয়ে দিচ্ছি জাস্ট দেখানোর জন্য। এখানে একটা আমি ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। হ্যাঁ, সম্পূর্ণ প্রসেস হয়ে গেছে। এবার আমি এখানে প্রসেস করছি মেল ফিমেল। এখানে আপনাকে মেল সিলেক্ট করতে হবে। আপনি মানে আপনার এখানে পুরো ফর্মটা ফিল আপ করতে হবে। কলকাতা টু প্রয়াগরাজ 1 ট্রাভেলার 7ই ফেব্রুয়ারি, ডিটেলস জিমেল দিয়েছি, ফোন নম্বর, আর হচ্ছে প্যাসেঞ্জার ডিটেলস সন্টু বসাক, 39 বছর বয়স, এই হচ্ছে, আর মেল ফিমেল। এটা দেওয়ার পরে আপনাকে কিন্তু 4000 টাকা এখনও দেখাচ্ছে। তো এখানে আমি প্রসেস করে দিলাম। প্রসেস করার পরে দেখুন আপনাকে কিন্তু এখানে কলকাতা টু প্রয়াগরাজ টোটাল আপনার বায়োটা দিয়ে দিল। ইজি রাইড, ভলভো 9600 এসি মাল্টি এক্সেল 1 ট্রাভেলার 7ই ফেব্রুয়ারি, 4000 টাকা আপনার পড়ছে বাস ভাড়া, ট্যাক্স পড়ছে 200 টাকা। আর আভি অ্যাসুরেড, ওটা যদি নিতে চান বা নিতে চাইলে টিক করবেন, না নিতে চাইলে ওটা কেটে দেবেন, তো ওটা আপনার ব্যাপার। তো 4569 টাকা কিন্তু টোটাল আমার পড়লো। এবার আমি এখান থেকে প্রসেস টু পে করলেই কিন্তু আমার ফোনপে থেকে টাকাটা কেটে নেবে। দেখুন এখানে কিন্তু আমার এই অ্যাবিবাস থেকে চলে এসছে প্রসেস টু পে, 9 মিনিট মতো টাইম দেখাচ্ছে। এই টাইমের মধ্যে আমি যদি এখানে প্রসেস টু পে করে দিই তাহলে কিন্তু টাকাটা আমার পেমেন্ট হয়ে যাবে। আমি দেখছি কি হয় ব্যাপারটা। হ্যাঁ, এটা আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেবে। তো আমি এটা দেখানোর জন্য, জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি এই ভিডিওটা করছি, সেই কারণে আমি কিন্তু টিকিটটা কাটছি না। তো আপনারা নিশ্চয়ই এতক্ষণ বুঝে গেছেন যে কীভাবে ইজিভাবে বাড়িতে ঘরে বসেই আপনি আপনার কনফার্ম টিকিট কেটে নিতে পারছেন। আপনি শুধু প্রয়াগরাজের জন্য নয়, ধর্মতলা থেকে যে কোনো জায়গায়, যত সব জায়গায় বাস যায় সব ক্ষেত্রেই কিন্তু আপনি এই একটি অ্যাপের মাধ্যমে সেখানকার টিকিটগুলো এখান থেকে করে নিতে পারবেন। ঘরে বসেই কোথাও যেতে হবে না, আর বোকারকেও কোনো এক্সট্রা পয়সা দিতে হবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করছি এই ভিডিওটা আপনাদের কাছে খুবই হেল্পফুল হবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই রাখছি।